নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। বন্ধু, সবাই তো বলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কিন্তু একটা বড় ইস্ট বেঙ্গল পরিবার আজ অব্দি কেউ গঠন করেনি বন্ধু। মোহনবাগানের দাপটে তারা আজকে ডুরান্ড কাপ জিতে নিয়ে 16 বার ইস্ট বেঙ্গল, 18 বার মোহনবাগান। আমরা না কেন বারবার করে যে মোহনবাগানকে আমরা গত 100 বছর ধরে আমাদের পায়ের তলায় রেখেছিলাম, আজকে কেন বন্ধু সেই মোহনবাগান বারবার করে আমাদেরকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে? এই দুঃখটাকে নিয়ে আমাদের ভাবতে হবে বন্ধু। এত দুঃখ কোথায় রাখবো? সব থেকে বড় কথা আজকে ভিডিওর জন্য যেটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। বন্ধু, একটা দুর্দান্ত আপডেট চলে এসেছে আনোয়ারকে নিয়ে। তিনি ইস্ট বেঙ্গল ক্লাবের হবেন, ফিফা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, ফেডারেশন নাক্ষত দিয়েছে, মেনে নিয়েছে। আমি সে বিষয়ে কথা বলার আগে আপনাদেরকে সব থেকে বড় যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনি কি শুনবেন না আনোয়ারকে নিয়ে ফিফা কোন নির্দেশ দিয়েছেন? নিশ্চয়ই শুনবেন। তার আগে বলবো বন্ধু, আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব না আজকে না পদলেহনকারী একটা দল তৈরি হয়ে গিয়েছে। আজকে ছিল ট্রান্সফার উইন্ডোর শেষ দিন বন্ধু। আমরা সবাই আশা করেছিলাম, অনেক ফুটবলার শোনা গেছিল ইস্ট বেঙ্গলের সঙ্গে, কোন অ্যালেক্সাজি, আনোয়ার আলী। জানেন, আনোয়ারকে নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা রীতিমতো যে 2 নম্বরই খেলাটা খেলেছেন, শেষ পর্যন্ত বন্ধু তারা হুমকি দিয়েছেন ফিফার কাছে যাব। শীর্ষকর্তা দেবব্রত সরকার, বহু যুদ্ধের নায়ক, আসলে এই মুহূর্তে তিনিও রাজনৈতিক কারণে বিক্রি হয়ে গেছেন। এদের কাছে বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবটা আর খুব বেশি মূল্য পায় না। কিভাবে টাকা কামাবো, এটাই এদের কাছে সব থেকে বড় চিন্তার বিষয়। তা না হলে আজকের দিনে দাঁড়িয়ে বন্ধু ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্ট বেঙ্গল ক্লাব খেলবে কি খেলবে না সেই দ্বন্দ্ব এখনো পর্যন্ত রয়ে যায়। এবারে অনেক ভালো শক্তিশালী দল একটা গঠন করেছে, কিন্তু এমন একজন কোচ, তিনি নেপোটিজম, স্বজন পোষণে ভারাক্রান্ত। আমি আজকের ভিডিওতেও বন্ধু দাবি করছি, যদি আপনারা আমার কথার বিরোধিতা আজকে করেন তাহলে আমি বলে দেবো 16 সেপ্টেম্বরে আপনারা আমার মোহনায়তে মিলবেন। যে এত নির্লজ্জ কোচ দেখা যায় না বন্ধু। উনি টাকা কামাতে এসেছেন, উনি এসছেন তার স্বজন পোষণ করতে। একটা সহকারী কোচ নিয়ে এসছেন, একটা ফিজিক্যাল ট্রেনার তিনি নিয়ে এসছেন। আমি সবার আগে বলবো, কোচ কার্লোস কোয়াদ্রার থাকুক, তার সহকারী কোচ যিনি কোনোখানে জায়গা পান না, পয়সা পাইয়ে দেওয়ার জন্য তিনি নিয়ে এসছেন। একটা স্ট্রং ভারতীয় কোচকে কেন আনা হবে না? আপনারা বলবেন বিনোজস তো আছে, বিনোজস তার জুনিয়র দলটাকে নিয়ে যেভাবে পারফরমেন্স করেছে, কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় আমরা আছি। ভবানীপুর তাদের লগ্ন শেষ করেছে 31 পয়েন্টে। ইস্ট বেঙ্গল একটা ম্যাচ কম খেলে এই মুহূর্তে 31 পয়েন্ট পেয়ে বসে আছে। পরবর্তী ম্যাচ পুলিশ এসি গত দেখাতে 6-0 গোলে হারিয়ে দিয়েছিল। আমরা এবারেও হারাবো। তারপর কোচ কার্লোস কোয়াদ্রার ভূমিকাটা কোথায় বলুন তো বন্ধু? এত নাটকবাজি, বিদেশিদের কাছে যদি আপনারা এতখানি আত্মসমর্পণ করেন তাহলে ইস্ট বেঙ্গল ক্লাব চলবে না। আপনি কি জানেন হিজাজি মাহের কি করেছে? একটু শুনুন বন্ধু, যদি ধৈর্য থাকে। জর্ডান একটা দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, সেই জর্ডানের র্যাঙ্কিং 68, আমাদের 124, কোন তুলনায় হয় না। উত্তর কোরিয়া বরাবর বিশ্ব ফুটবলে একটা আলোচিত নাম। জর্ডান অভিষেক হলো, 90 মিনিট তিনি মাঠে থাকলেন, শেষ পর্যন্ত উত্তর কোরিয়াকে জর্ডান 2-1 গোলে হারালো। আমাদের হিজাজি মাহের রক্ষণ ভাগে দাঁড়িয়ে যে পারফরমেন্স করেছেন, সব থেকে বড় কথা শুনবেন, অহংকার করবেন, আত্মশ্লাঘ অনুভব করবেন যে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে এই হিজাজি মাহের যে পারফরমেন্স করেছেন তার ভিত্তিতেই বন্ধু তাকে জাতীয় দলে নির্বাচিত করা হয়েছে। এটা নিঃসন্দেহে বন্ধু আমাদের কাছে একটা বড় খবর। আমি এবার ভিডিওর একদম সব থেকে গুরুত্বপূর্ণ অংশে চলে আসব, সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। বন্ধু, কোথাও যেন মনে হয় আনোয়ারকে নিয়ে বোধহয় ইস্ট বেঙ্গল ক্লাব বোধহয় এক গট আপ গেম খেলছে। গট আপ খেলুন, দেবব্রত সরকার, দেবাশিস দত্তের যে মেলবন্ধন সেটা দীর্ঘজীবী হোক।
দীর্ঘজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ হয়ে যাক, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কিন্তু কোন ইস্ট বেঙ্গল সমর্থক মেনে নেবেন না। আজকে মোহনবাগান বন্ধু ডুরান্ড চ্যাম্পিয়ন হলো। গতবার আমরা তো রানার্স হয়েছিলাম, এবার নকআউট পর্ব থেকে বিদায় নিলাম। মনে খারাপ লাগে না বন্ধু? আমরা কেন বিদায় নেব? সত্যি করেই তো বাস্তবিকভাবে ইস্ট বেঙ্গল দল গতবারের থেকে এবারে অনেকটা শক্তিশালী দল গঠন করেছে। তারপরেও বন্ধু যখন এই পারফরমেন্স হয় তখন একবার আয়নায় দাঁড়িয়ে দেখতে হয় কোচ কার্লোস কুয়াদ্রাদের পক্ষে এত বড় তারকা কোচ দলকে সামলানো মনে হয় সম্ভব না। বন্ধু যদি একটা কথা বলি, আমি কোচ কার্লোস কুয়াদ্রা যেভাবে স্বজন পোষণ করে কতগুলো অযোগ্য লোককে ডেকে নিয়ে এসে বিদেশি পয়সা মুদ্রা বিনিময় করে যাচ্ছেন একটা দালালের ভূমিকায়, না বন্ধু, কোচ কার্লোস কুয়াদ্রাকে আমাদেরকে শোধরাতে হবে, তাকে সংশোধনের বার্তা দিতে হবে। তা না হলে তিনি কিন্তু নেপোটিজম করে যাচ্ছেন, কিন্তু অযোগ্য লোকেদের তিনি জায়গা দিয়েছেন। তার যে সহকারী কোচ, আমি প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সমর্থককে বলবো, এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের যিনি সহকারী কোচ আছেন মেন, তার না আপনারা বলুন। আমার ভিডিও কয়েক হাজার মানুষ শোনে, আমি কয়েকটা মানুষের কাছে জানতে চাইব, 3টের বেশি যদি মানুষ বলতে পারে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের সহকারী কোচকে, আমি আপনাদের কাছে বন্ধু চিরকৃতজ্ঞ থাকব। আসলে কোচ কিছু স্প্যানিশ মানুষকে দেশাত্মবোধক জনগণকে উদ্বুদ্ধ করতে চাইছেন বন্ধু। এইসব লোকেদের থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে। কোচ কার্লোস কুয়াদ্রা 15 তারিখেই আপনার বিদায় ঘণ্টা বাজতে চলেছে।